রায়গঞ্জে খুশির ঈদের জোয়ার, কর্ণজোড়া ঈদগাহ ময়দানে মানুষের ঢল, সম্প্রীতির অনন্য ছবি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দে আজ মুখর গোটা দেশ। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আকাশে দেখা দেওয়া এক ফালি চাঁদ যেন জানিয়ে দিল শেষ হলো সংযমের পরীক্ষা, শুরু হলো আনন্দের উৎসব। রমজান মাস জুড়ে আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির যে শিক্ষা মানুষ অর্জন করেন, ঈদ সেই শিক্ষাকেই উদযাপনের এক মহামিলন। ঈদ শুধু নতুন পোশাক বা সুস্বাদু খাবারের আনন্দে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরো দৃঢ় করে তোলে। সমাজের সব স্তরের মানুষ এই দিনে ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগ করে নেন। এটাই ঈদের প্রকৃত তাৎপর্য। এই উৎসবের উজ্জ্বল চিত্র ধরা পড়ল রায়গঞ্জে। শনিবার সকাল থেকেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে ঈদের আমেজ, আর তারই কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কর্ণজোড়া ঈদগাহ ময়দান। সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। আট থেকে আসে সব বয়সের মানুষের উপস্থিতিতে ঈদগাহ ময়দান যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন, ঈদ মোবারক জানানো এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে আনন্দে ভরে ওঠে চারিদিক। শিশুদের নতুন পোশাকের উচ্ছ্বাস, তরুণদের উল্লাস আর প্রবীণদের প্রশান্ত হাসি, সব মিলিয়ে এক আবেগঘন আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এই মিলন মেলা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক জীবন্ত প্রতিচ্ছবি। ভিন্ন ভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষ একসঙ্গে দাঁড়িয়ে প্রমাণ করে দেয়, ঈদ মানে ঐক্য, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে মানবিকতার জয়গান। এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন বলেন, ঈদ উল ফিতর আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই দিনে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া ঈদের আসল বার্তা। সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এই শিক্ষার কোনো বিকল্প নেই। সব মিলিয়ে এবারের ঈদ রায়গঞ্জে শুধু আনন্দের উৎসবই নয়, বরং একতা, সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। আজকে 30 দিন পবিত্র রমজান মাসের শেষে আজকে আমাদের ঈদের উৎসব। এই উৎসবে সারা বিশ্ববাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলে একে অপরের আজকে এই খুশির দিনকে সবাই পারস্পরিক খুশি করি। আর আমাদের ভারতবর্ষে আজকে একই দিনে ঈদ পালিত হচ্ছে। এখানে একটা রহমতের দিন, খুশির দিন। এই দিনে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ এক মাস ধরে আমাদের এটা রহমতের মাস। এই রহমতে আমরা ইবাদত করি এবং রোজা রাখি, তারাবি পড়ি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন সারা বিশ্ব শান্তিতে থাকে এবং সমাজ সুন্দরভাবে চলে, মানুষের উন্নয়ন হয়। এটাই আমরা আল্লাহর কাছে চাই। এবং ঈদের রোজার শেষে আমাদের যে ঈদ হয়, এই ঈদের খুশিটা হচ্ছে সারা বিশ্ববাসীর কাছে মুসলমানদের একটা পবিত্র ঈদ। এর উপরে আর কোনো খুশি নেই। আমরা একটাই বার্তা দিচ্ছি যে মানুষকে শান্তির বার্তা দিচ্ছি, সাম্প্রদায়িক বজায় রাখার জন্য। ঈদে সবাইকে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সামিল হওয়ার জন্য এবং এই ঈদের ঈদ মোবারকটাকে যেন সবাই একটা খুশি হিসাবে পালন করে। हम लोगों ने एक महीना भर रोज़ा रखा, 30 रोज़ा रखा और 30 तरावी पढ़ी। और अल्लाह का ये फरमान है कि जो ईद तरावी और रोज़ा रखता है उसका मुआवज़ा और उसका बदला आज ईद के दिन में अल्लाह तबारक व तआला बराह रास्त खुद ही अता फरमाता है। उसका जज़ा और बदला पाने के लिए आज हम सब कोई मुसलमान दारुल उलूम ईदगाह रहमतिया मैदान में, कौंडजोरा ईदगाह रहमतिया मैदान में सभी को मिलकर हाजिर आए और ईद की नमाज़ हम लोगों ने अल्लाह ताला का शुक्रिया अदा करते हुए हम लोगों ने ईद की नमाज़ अदा की। और मौसम भी बहुत अच्छा रहा। सभी कोई मिलजुल कर हम लोगों ने ईद की नमाज़, आज खुशी का दिन है, खुशी का त्यौहार है। और हम लोगों ने ईद की नमाज़ के बाद पूरे देश वालों के लिए और मुल्क के लिए, अमन व अमान के लिए हम लोगों ने दुआ की और अल्लाह ताला हम लोगों की दुआ को ज़रूर कबूल फरमाएगा। इस टाइम हमारे इस जमात के सभी अरकान कमेटी सभी कोई यहाँ हाजिर हैं, मौजूद है। और हमारे साथ हमारे पेश इमाम भी यहाँ हाजिर हैं और दीगर এলাকায় सारे लोग यहाँ मौजूद हैं। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।